সকল দর্শক বন্ধুকে স্বাগত আমার চ্যানেলে। আমি নাজনীন। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আমার কারেন্ট হেয়ার কেয়ার রুটিন। আমার চ্যানেলে এরকম অনেক হেয়ার কেয়ার রুটিন আছে। কারেন্ট হেয়ার কেয়ার রুটিন আমার আছে। এখন হচ্ছে মেয়ের ফার্স্ট উইকে আমি এখন আমার চুলে যা যা ইউজ করছি সেগুলো সব তোমাদের দেখাবো। আমি চেষ্টা করি ভিডিওতে উল্লেখ করে দেওয়ার যে আমি কোন মান্থের এটা রুটিন দেখাচ্ছি বা যে টাইমটায় বসে আমি ভিডিওটা করছি সেই সময় আমার যে টাইমিংটা থাকে সেটা আমি উল্লেখ করে দেওয়ার চেষ্টা করি, যাতে তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যায় তোমরা কখন বসে আমার এই ভিডিওটা দেখছো আর তোমাদেরও বুঝতে সুবিধা হয় ঠিক কোন সিজনে বা কোন টাইমে আমি প্রোডাক্টটা ইউজ করছি বা প্রোডাক্টগুলো ইউজ করছি। নেক্সট আসা যাক, আমি বলি আরেকটা কথা। আমার চ্যানেলে এই যে অনেকবার অনেক রকম ভিডিও যেগুলো থাকে না, কারেন্ট হেয়ার কেয়ার রুটিন বা কারেন্ট স্কিন কেয়ার রুটিন, আমি চেষ্টা করি না এটা করার একটাই রিজন, আমি চেষ্টা করি আমি যা ইউজ করছি সেগুলো আমি তোমাদের কাছে আগে ক্লিয়ার করি, যে আমি অ্যাকচুয়ালি কোন সময় কি ইউজ করছি, কেন ইউজ করছি সেটা আগে তোমাদের কাছে ক্লিয়ার করে দিই, তারপরে আমি তোমাদেরকে রিভিউ দিই। ইনফ্যাক্ট আমি চেষ্টা করি প্রোডাক্টগুলো সম্পূর্ণ শেষ করার বা যতটা ইউজ করলেই আমি রিভিউটা দিতে পারবো, একদম প্রমিনেন্ট আমি রিভিউটা দিতে পারবো, তারপরেই আমি কিন্তু তোমাদের সাথে রিভিউ শেয়ার করি। একদিন ইউজ করে আমি রিভিউ শেয়ার করি না বা ডেমো দিয়েই রিভিউ শেয়ার করে দিই না। অ্যান্ড পুরো প্রোডাক্ট ইউজ করি তারপরে রিভিউ দিই। ইনফ্যাক্ট আমার এরকমও অনেক হয়েছে যে একটা হয়তো বড় প্রোডাক্ট কিনেছি, আজকে হেয়ার কেয়ার রুটিন ভিডিও বানাচ্ছি বা স্কিন কেয়ার ভিডিও বানাচ্ছি, সেই প্রোডাক্টটা দেখাচ্ছি। নেক্সট যখন স্কিন কেয়ার রুটিনের ভিডিও বানাচ্ছি সেই প্রোডাক্টটা আমার শেষ হয়নি অ্যান্ড আমি সেটা ইউজ করছি, সেটা কিন্তু আমি আমার ওই রুটিনে আবার যে আমি ইউজ করছি সেজন্য কিন্তু আমি আবার রিপিটেডলি সেটা দেখিয়েও দিই। তো আশা করি তোমরা বুঝতে পারলে যে কেন আমি আমার চ্যানেলে এই পরপর রুটিনগুলোকে আগে প্লেস করি, তারপরে আমি প্রোডাক্ট রিভিউ বা অন্য কোনো কিছু দিই। কারণ আমি নিজে খুব ক্লিয়ার থাকতে চাই বা আমার চ্যানেলটাকে খুব ক্লিয়ার রাখতে চাই, যাতে মানুষের বুঝতে খুব সুবিধা হয়। আমার চ্যানেলে যখন কেউ আসবে তার যেন বুঝতে খুব সুবিধা হয় যে ঠিক কীভাবে আমি প্রোডাক্টগুলো ইউজ করছি অ্যান্ড কখন ইউজ করছি, আর সেগুলো রিভিউও সেইভাবেই আমি দিই। এটা আমার পার্সোনাল একটা ডিসিশন, বা আমার চ্যানেল আমি এভাবেই সাজাতে চাই বা আমি আমার চ্যানেলটাকে এরকমই রাখতে চাই, নিজের মতন একদম খুব ট্রান্সপারেন্ট রাখতে চাই তোমাদের সাথে নিজের সম্পর্কটা। সো আর বেশি কথা না বলে এবার আসা যাক কারেন্ট হেয়ার কেয়ার রুটিনে। এখন মেয়ের ফার্স্ট উইকে বসে আমি এই ভিডিওটা করছি। এই মুহূর্তে কারেন্টলি আমি আমার চুলে যা যা ইউজ করছি সেগুলো সবই তোমাদেরকে দেখাবো। প্রচণ্ড গরম, মানে অসম্ভব রকম একটা গরম পড়েছে। এই গরমে হেয়ার কেয়ার করাটা একটু ইজি হয়ে যায়, কেন জানো? শীতকালে না চুলে কিছু লাগিয়ে রেখে দিলে অনেক সময় ঠান্ডা লেগে যাওয়ার চান্স থাকে, গরমে কিন্তু সেই চান্সটা থাকে না, একটু কমই থাকে ইনফ্যাক্ট। তো সেই কারণে এই সময় কিন্তু চুলে অনেক কিছু অ্যাপ্লাইও করা যায়। বাট আজ যে রুটিনটা দেখাবো সেটা কিন্তু একদম বেসিক রুটিন। রেগুলারলি সপ্তাহে একদিন দুদিন আমরা যখন হেয়ার কেয়ার করি সেই যে প্রোডাক্ট ইউজ করি সেগুলোই দেখাবো। ফার্স্টেই আসি অয়েলিংয়ের কথায়। আমি চুলে তেল দিতে পছন্দ করি বা আমি চুলে রেগুলারলি তেল দিই, সেটার কারণ আমি অন্য কোনো ভিডিওতে বলে দেবো। বাট আমি চুলে ফার্স্টেই স্টেপ যেটা হেয়ার কেয়ারে আসে আমার কাছে সেটা হলো অয়েলিং হেয়ার। তো আমি অয়েলিংয়ের জন্য কারেন্টলি যে প্রোডাক্টটা ইউজ করছি চুলে, সেই হেয়ার অয়েলটা হলো দ্য সৌমি স্ক্যান প্রোডাক্টের নিউ লঞ্চ অ্যাডভান্স হেয়ার অয়েল। এটা সৌমিদির নিউ লঞ্চ একটা প্রোডাক্ট, এটা আমি কিনেছিলাম, তোমাদের দেখিয়েছি ভিডিওতে। এই হেয়ার অয়েলটা আমি কারেন্টলি ইউজ করছি। শ্যাম্পু করার আগের দিন রাত্রে আমি আমার চুলে ভালো করে হেয়ার অয়েল মাসাজ করি, স্ক্যাল্প, হেয়ার, রুট টু টিপ সব জায়গায় খুব ভালো করে আমি অয়েল মাসাজ করি। তো কারেন্টলি আমি এই হেয়ার অয়েলটা ইউজ করছি। এই হেয়ার অয়েলটা দিয়ে খুব ভালো করে চুলে, স্ক্যাল্পে অয়েল মাসাজ করে আমি রাত্রে একদম চুলটা আটকে ঘুমিয়ে যায় বা চুলটা বেঁধে ঘুমিয়ে যায়। আমার একটা অভ্যেস আছে, আমি না চুল বেশি টাইট করে বেঁধে ঘুমাতে পারি না, মানে চুলটা ছেড়ে শুলেই ভালো হয়। বাট যেদিন তেল লাগাই কি করি না, চেষ্টা করি একটু বেঁধে শোয়ার। তো শুয়ে পড়ি, সকালবেলা সারাটা সকালই আমার চুলে তেলটা থাকে। তারপরে আমি যখন শ্যাম্পু করার আসে নেক্সট স্টেপ আমি করি হচ্ছে শ্যাম্পু। স্নান করার সময় আমি কারেন্টলি যে শ্যাম্পুটা ইউজ করছি সেটা হলো লরিয়াল প্যারিসের অ্যান্টি হেয়ারফল শ্যাম্পু। এটা খুব পরিচিত একটা শ্যাম্পু, সবাই ইনফ্যাক্ট আমার মনে হয় এটা ইউজ করেছে, এমন কোনো মানুষ নেই বোধহয় যারা এটা ইউজ করেনি। লরিয়াল প্যারিসের এটা খুব প্রচলিত একটা শ্যাম্পু, আমারও খুব প্রিয়। আমিও এটা যখন থেকে লঞ্চ হয়েছিল তখন থেকে অনেকবার ইউজ করেছি। এখনও মাঝে মাঝেই এটার প্রতি আমার কি বলবো, সেই যে ফিলিংসটা, ভালো লাগাটা যেটা থাকে না, সে কারণে আমি এটা আবার কিনে আনি।
যায়নি। সো এটা আমি আবার কিনেছি আর কি, কিনে এটা ইউজ করছি কারেন্টলি। শ্যাম্পু কী করে করি, চুলটা ভালো করে ভিজিয়ে নিই যেভাবে শ্যাম্পু করে। তবে আমি কি করি, আমার যেহেতু হেয়ার একটু ড্রাই, সেক্ষেত্রে আমি শ্যাম্পুটা জলে একটু ডাইলুট করে নিই, তারপরে আমি আমার চুলে ইউজ করি। এবং চুলটা ভালো করে শ্যাম্পু করার পরে খুব ভালো করে অনেক জল দিয়ে চুলটা কিন্তু ধুয়ে নিই। শ্যাম্পু কিন্তু ভালো করে রিমুভ করা খুব প্রয়োজন। শ্যাম্পু যদি চুলে থেকে যায় তাতে কী হয়, চুলের আরও অনেক বেশি ক্ষতি হয়। নোংরাগুলো যদি চুল থেকে না বেরোয় ভালো করে, তাতে কিন্তু চুলে শ্যাম্পু করার যে মানে শ্যাম্পু করবার করাটাই বৃথা হয়ে যায় অ্যাকচুয়ালি। তো শ্যাম্পু করার পরে কী করি, ভালো করে চুলটা ধুয়ে চুলটা চেপে 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 চুল থেকে ভালো করে জলগুলো বার করে নিয়ে কী করি, আমি কন্ডিশনার ইউজ করি। কন্ডিশনারের ক্ষেত্রে আমি বলবো, আমি এই মুহূর্তে যে কন্ডিশনারটা ইউজ করছি সেটা হলো লরিয়েল প্যারিসেলি অ্যান্টি হেয়ার ফল কন্ডিশনার। এটা এই শ্যাম্পুটারই কন্ডিশনার। এবার আমি বলি, আমার মানে শ্যাম্পুটা যদি এই সাইজের লাগে তাহলে কন্ডিশনারটা এই সাইজের লাগে, বাট আমি এবারে আমার ক্ষেত্রে সবটাই উল্টো হয়ে গেছে। আমার শ্যাম্পুটা বড় এসেছে, কন্ডিশনারটা ছোট এসেছে। আমি এই কন্ডিশনারটা বড় ছিল না, তো আমি ছোটই কিনে এনেছিলাম আর কি, বড় অর্ডার করেছি, এখনও আসেনি। এটা আমার দুবার, মানে এই সাইজটা এটার মধ্যে থাকে হচ্ছে 71 ml। এই যে সাইজটা এটাতে না, মানে আমার দুবার হয়েছে, দুবার আমি কন্ডিশনিং করেছি, এটা শেষ। মানে আজ যে আমি তোমাদেরকে দেখাচ্ছি, এখন আর এর মধ্যে কিছু নেই, হয়তো ঝাঁকালে 1 ফোঁটা 2 ফোঁটা বেরোবে, এর বেশি কিছু হবে না, মানে চুলে অ্যাপ্লাই করার মতন আর কিছু নেই এটায়। তো এই কন্ডিশনারটা আমি এটার সাথেই কারেন্টলি ইউজ করছি। আশা করছি নেক্সট টাইম যখন শ্যাম্পুটা করবো আবার কন্ডিশনারটা এসেই যাবে। আমি চেষ্টা করি সবসময় কি না, যে শ্যাম্পুটা ইউজ করছি সেইটারই কন্ডিশনারটা তার সাথে ইউজ করা। তাতে আমার কি মনে হয় যে একটা প্রোডাক্ট আর একটা প্রোডাক্টকে খুব ভালো করে সাপোর্ট দেবে, অ্যান্ড যে কাজের জন্য তুমি শ্যাম্পুটা কিনছো বা কন্ডিশনারটা কিনছো সেই কাজটাও খুব ভালো করে হবে। তাই শ্যাম্পু যেটা ইউজ করি চেষ্টা করি কন্ডিশনারও সেটা ইউজ করতে। তাতে কি হয়, কাজটা ভালো হয় এবং রেজাল্টটাও খুব ভালো করে বোঝা যায় যে অ্যাকচুয়ালি কাজ হচ্ছে কি হচ্ছে না। নেক্সট আসা যাক, শ্যাম্পু করার পরে কন্ডিশনার লাগানোর পরে স্টেপ নাম্বার 4 যেটা আমরা জেনারেলি করে থাকি সেটা হচ্ছে সিরাম অ্যাপ্লাই করা। স্নান করার পরে চুলটা যখন হালকা ড্যাম্প থাকে সেই সময় চুলে খুব ভালো করে সিরাম অ্যাপ্লাই করা। যে সিরামটা আমি কারেন্টলি কিনে ইউজ করছি, এটাও খুব মানে নোন একটা সিরাম, অনেক দিন থেকে মার্কেটে আছে, অনেকেই ইউজ করেছে, অনেক রিভিউ আছে মানে ইউটিউবে ভর্তি। তো সেই সিরামটা হলো স্ট্রিক্স প্রফেশনালসের হেয়ার সিরাম, ভাইটারিচ গ্লস হেয়ার সিরাম। এই সিরামটা আমি কারেন্টলি ইউজ করছি, বেশি দিন হয়নি ইউজ করছি, দেখো অল্পই শেষ হয়েছে। এই সিরামটা আমি কারেন্টলি ইউজ করছি, এটা খুব লাইট একটা সিরাম, অ্যান্ড এটা আমি ভালো করে চুলে স্প্রে তো করা যায় না অ্যাকচুয়ালি, এটা হাতের মধ্যে পাম্প করে নিয়ে হাতে রাব করে একটু মানে রাব করা, কিছুক্ষণ রাব করলে কি একটু ওয়ার্মনেস পাওয়া যায়, বোঝা যায় যে প্রোডাক্টটা এবার একটু হালকা হয়ে গেছে, তখন চুলে অ্যাপ্লাই করে নিই। ড্যাম্প হেয়ারে এটা ড্রাই হেয়ারেও অ্যাপ্লাই করা যায়, বাকি এটা সম্পর্কে আমি পরে বলছি। বাট তারপরে আমি এভাবেই ড্যাম্প হেয়ারে সিরামটা অ্যাপ্লাই করে নিই এবং তারপরে চুলটা ওইভাবেই ছেড়ে দিই, আর কোনো কিছু করি না। বারবার আমি চুলটা, যেহেতু আমার মানে কার্লি হেয়ার, তো কি হয় না, ট্যাঙ্গেল হয়ে যায় যদি আমি ভালো করে চুল আঁচড়াই। আমি সেক্ষেত্রে খুব ভালো করে চুলটা ডিট্যাঙ্গেল করি এবং আমি চেষ্টা করি যতক্ষণ অবধি চুলটা ভালো করে শুকাচ্ছে ততক্ষণ কিন্তু বারবার চেষ্টা করি চুলটা আঁচড়াতে, যাতে আমার চুলটা মানে ট্যাঙ্গেল না হয়ে যায় বা জড়িয়ে না যায়। অ্যান্ড এই ছোট্ট একটা রুটিন আমি দেখালাম। আমাদেরকে এখন গরমে বারবারই শ্যাম্পু করতে বা হেয়ার ওয়াশ করতে হচ্ছে, সেক্ষেত্রে আমি জেনারেলি একদিন পর মানে আজ যদি শ্যাম্পু করলাম, কাল বাদ দিয়ে তারপরের দিন শ্যাম্পু করলাম, নেক্সট পরের দিন বাদ দিয়ে তারপরের দিন শ্যাম্পু করলাম, মানে যদি মানডে হয় মানডে, ওয়েডনেসডে, ফ্রাইডে, এরকম পরপর করে যেতে থাকি। তো এইভাবেই শ্যাম্পুটা জেনারেলি করি। মাঝে মাঝে 2 দিন গ্যাপ পড়ে যায়, হয়ে যায় না, কখনো টাইম থাকে না, সে সময় হয়তো করা হলো না। তো এরকমভাবে 1 থেকে 2 দিন বাদই শ্যাম্পু আমি জেনারেলি আমার ইউজ করে থাকি। তোমরা কে কদিন শ্যাম্পু করো উইকে আমাকে একটু লিখে জানিও। অ্যান্ড যে 4টে প্রোডাক্ট আমি দেখালাম এটা হচ্ছে বেসিক আমার হেয়ার কেয়ার রুটিন। এছাড়াও উইকলি একটা তো রুটিন থাকেই, সেটাও আগামী দিনে শেয়ার করব। তো প্রোডাক্টগুলো আমি আরেকবার দেখিয়ে নিই। ফার্স্টেই অয়েলিংয়ের জন্য আমি দেখালাম দ্য সোমি স্ক্যান প্রোডাক্টের অ্যাডভান্স হেয়ার অয়েল, এটা ইউজ করছি। শ্যাম্পু অ্যান্ড কন্ডিশনারের জন্য দেখালাম লরিয়াল প্যারিসের অ্যান্টি হেয়ার ফল শ্যাম্পু অ্যান্ড কন্ডিশনার। অ্যান্ড সিরামের জন্য আমি দেখালাম স্ট্রিক্সেরই হেয়ার সিরাম,
স্ট্রিক্সের হেয়ার সিরাম। প্রত্যেকটা প্রোডাক্টই দেখিয়ে দিয়েছি। আশা করি আজকের আমার ভিডিও একটু হলেও মানে হেল্পফুল হয়েছে বা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটা একটা লাইক করো। যারা আজকে আমার চ্যানেলে নতুন এসেছো, আমার ভিডিও ভালো লেগেছে, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস কোনো অপশান আসলে অল সিলেক্ট করো, তবেই তোমরা আমার মানে চ্যানেলের প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশানস পাবে। অ্যান্ড ফিল ফ্রি টু শেয়ার মাই ভিডিও উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। যদি কারোর উপকার হয় তার সাথে তুমি আমার ভিডিওটা শেয়ার করতেই পারো। অ্যান্ড সুস্থ থাকো, ভালো থাকো, নিজেকে ভালো রাখো, নিজেকে ভালোবাসো। নিজেকে ভালোবাসা খুব জরুরি। টাটা।